তো আজকে আমরা তাহলে ওখানে মরফোলজি অ্যানিমাল বডির ক্ষেত্রে যখন আমরা পড়ছি, সেখানে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি দ্যাট ইজ স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। ঠিক আছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। এবং সেখানে আমাদের এনটিআর সিলেবাস অনুযায়ী ডিরেক্টলি তো রয়েছে ফ্রগ, বাট সরি ককরোচ রয়েছে, বাট ফ্রগের কিছু কিছু পার্ট কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো আমরা সেখানে ফ্রগের একেবারে মরফোলজি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাটমিক্যাল স্ট্রাকচারকে স্টাডি করব। আর্থওয়ার্মেরও আবার দুটো পার্টিকুলার কোয়েশ্চেন আসবে, বলে দেব। তো সেখানে ফ্রগ সিলেবাস কিছু চেঞ্জ হয়েছে না, সংজ্ঞা সিলেবাস অ্যাজ ইট ইজ রয়েছে, ককরোচ বলেই সিলেবাসে রয়েছে। বাট আদি অনন্তকাল ধরে এই দুটো অ্যানিমাল, ফ্রগ আর আর্থওয়ার্ম, এই দুটো অ্যানিমালের সাথে কোয়েশ্চেন মার্চ হয়। ঠিক আছে, তো সেই দুটো জায়গা আমরা করব। তো খাতাতে তোরা একটুখানি ফ্রগ বলে হেডিং কর, এখান থেকে একেবারে আমি ডিকটেক্ট করব, এই পয়েন্টস গুলোই ওখানে লাগবে আমাদের। ওখানে লেখ ফ্রগের ক্ষেত্রে the first point, body is divisible into head, trunk, head and trunk, but neck and tail are absent entirely. Neck and tail are absent in adult stage. In adult stage. এই যে neck আর tail, এই কোয়েশ্চেনটা এইভাবে দেয়, name one animal in which tail is present in its early stage but in mature stage গিয়ে কার সেই টেলটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করছে। তোরা জানিসই ফ্রগের আর্লি স্টেজের নাম কি, ট্যাডপোল, ব্যাঙাচি। তো সেই ট্যাডপোল স্টেজে কিন্তু ওদের একটা টেল থাকছে, কিন্তু ম্যাচিউর স্টেজে গিয়ে তার আর সেই টেল ফরমেশন নেই। সুতরাং এই লাইনটাকে আন্ডারলাইন করবি। এরপরে পয়েন্টটা আরেকবার। body is divisible into head and trunk, neck and tail are absent in the adult stage. Absent in the adult stage. Next point, skin. Thin, skin এর পাশে লেখ thin, moist, smooth, slimy, olive green with dark, irregular, olive green with dark, irregular spot on the dorsal side. Spot on the dorsal side. Spot, S-P-O-T, spot on the dorsal side. ওর সাথে লেখ two large protruding eyes. Two large protruding eyes are present. Eyes are present. Covered by nictitating membrane. Covered by nictitating membrane. দেখ তোরা জানিসই একটা ফ্রগের ঠিক মাথার উপরের দিকটা করে দুটো চোখ আছে, এরকম ভাবে বেরিয়ে আছে, প্রোট্রুডিং আইস মানে একটু ফোলা, এবং সেই জায়গা থেকে ওই যে চোখটা সেটা কিন্তু পুরোপুরি তোর নিকটেটিং মেমব্রেন দিয়ে কভার্ড রয়েছে। আর এই যে নিকটেটিং মেমব্রেন, এটাই কিন্তু স্কিনের একটা মডিফিকেশন। এই জায়গাতেই লেখ ভোকাল, এই জায়গায় পরে পয়েন্টে লেখ ভোকাল। ভোকালের ওখানে লেখ থোরাক্স, অ্যাবডোমেন, থোরাক্স, অ্যাবডোমেন। ভোকাল VOCAL, ভোকাল। তো ওখানে লেখ thorax, abdomen and pair of forelimbs and hind limbs. Pair of hind limbs. मैम फोर लिंक पर কি বললেন?
pair of forelimbs and hind limbs. This is the ventral side. Clear? So এরপরে ওখানে লেখ a copulatory ভোকালের ওখানে লেখ a copulatory pad on the first digit, copulatory, copulatory, copulatory pad on the first digit of the four limbs of the four limbs. Ma'am, on the first digit of the four limbs present in the male but absent in female frog, absent in female frog. Clear? তো এরপরে তাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম হেডিং কর, তার আন্ডারে জাস্ট 4টে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। সেখানে লেখ মাউথ লিডস টু buccopharyngeal cavity, buccopharyngeal, BUCCO, buccopharyngeal cavity, which opens into esophagus, through pharynx, এবার দেখ এই যে ফ্রগ, তার এরপরে যে জায়গা থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে স্টোম্যাক। জেনারেলি হিউম্যান বডির স্টোম্যাককে আমরা 3টে পার্টে ডিভাইড করে থাকি, বাট এই ফ্রগের স্টোম্যাকের মোটে 2টো পার্ট আমরা ডিভাইড করছি। তো তাহলে ওখানে স্টোম্যাক বলে হেডিং কর, বিহাইন্ড ইসোফেগাস, পজিশন অনুযায়ী ইসোফেগাসের পিছনের দিকে, and divisible into behind esophagus and divisible into cardiac and pyloric stomach. Ma'am, stomach is behind esophagus. And divisible into cardiac and pyloric stomach. ঠিক আছে? এইবার দেখ পিউ, বুঝতে পেরেছিস তো? এইবার দেখ স্টোম্যাকের পরের পার্ট কি? স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত যাকে আমরা বলছি। সেই স্মল ইন্টেস্টাইনে কি কি পার্ট? ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম, 3টে পার্ট আমরা পাই। বাট আবারও ফ্রগের ক্ষেত্রে এইটা কিন্তু 3টে পার্টে ডিভাইড করতে পারবো না। তাহলে ওখানে স্মল ইন্টেস্টাইন লিখে divisible into duodenum and ileum. এইবার দেখ একটু মনে কর, স্মল ইন্টেস্টাইনে আমরা দেখেছিলাম যে পুরোটা ইনার ওয়াল জুড়ে সেই ফিঙ্গার লাইক প্রজেকশন ভিল্লি ছিল, মনে পড়ছে? এবং সেই ভিল্লির কাজ কি ছিল রে? সারফেস এরিয়া ইনক্রিজ করা এবং ফুডের অ্যাবজর্পশনে কাজ করা। বাট এদের এখানে শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনে যে ইলিয়াম পার্টটা, only that shows the presence of villi. কোয়েশ্চেনটা তার মানে বোঝা গেল? তাহলে ফ্রগের ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইন পুরোটা জুড়ে কিন্তু villi নেই। villi are specifically restricted to the ileal wall. ওখানে লিখে রাখ, তাহলে villi are exclusively present in the ileal wall. শান লেখা হয়েছে? এবার দেখ এই জায়গায় মানে ফ্রগের সাথে হায়ার অর্গানিজমস এরও সিমিলারিটি। সেটা কি না, হায়ার বডিতেও ইলিয়াম এসে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রের সাথে কানেক্ট হয়েছে, এবং সেখানে এই যে লার্জ ইন্টেস্টাইন তার আবার 3টে পার্ট ছিল।
ascending colon, transverse colon, অনুপ্রস্থ colon and descending colon, অনুদৈর্ঘ্য বা নিম্নগামী, ঠিক আছে? তো এইবার এটা এসে নিচের দিকে রেকটামের সাথে মিট করেছিল এবং রেকটামের যেটা ওপেনিং ছিল তাকে আমরা কি বলেছিলাম? অ্যানাস, রাইট? বাট এই যে ফ্রগ, তার ক্ষেত্রে কিন্তু এরকম লার্জ ইন্টেস্টাইনের কোনো পার্ট আমরা দেখতে পাবো না। ইলিয়াম যেটা, সেই ইলিয়ামে ডিরেক্টলি ক্লোয়াকাল অ্যাপারচার বলে একটা স্ট্রাকচারের সাথে কানেক্ট হয়েছে, যেটা কিনা স্টুল অর ফিকাল মেটেরিয়ালকে রিলিজ করতে হেল্প করছে। বোঝা গেল? তাহলে ওখানে লেখ ইলিয়াম leads to rectum, ileum leads to rectum, which in turn opens into cloaca, which in turn opens into cloaca through anus. And digestive gland, তারপরে পয়েন্টে লেখ digestive gland include liver, pancreas, include liver, pancreas, gastric and intestinal gland. Gastric, digestive gland include liver, pancreas, gastric and intestinal gland. হলো? সো তাহলে এই জায়গা থেকে দেখ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ফ্রগের আমরা দেখলাম। নাও মুভ টু দ্য নেক্সট সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম, সায়ন, এই যে ফ্রগ, তার সার্কুলেটরি সিস্টেম ওপেন না ক্লোজড? Obviously, well-developed closed circulatory system. Well-developed closed circulatory system include heart, blood vessels, venous system, blood vessels, venous system, blood vessels এর পরে venous system, blood and lymphatic system, blood and lymphatic system. ম্যাম একটু কম্পোনেন্টস গুলো আরেকবার বলবে? সার্কুলেটরি সিস্টেম ইনটু, Circulatory system include heart, blood vessels, venous system, blood system and lymphatic system. মানে এখানেও আবারও দেখ আমাদের সাথে একটা জায়গায় ডিফারেন্স। কোথায় ডিফারেন্স সৌম্য? আমাদের সার্কুলেটরি সিস্টেমের সাথে অবশ্যই ইয়েস ভেনাস সিস্টেম। ওয়াই? তার কারণ এদের অ্যাম্ফিবিয়ান্স, ফ্রগ মানে অ্যাম্ফিবিয়ান্স, আর তার হার্টটা কি 3 চেম্বার, রাইট? পার্শিয়ালি ডাবল। তো তাহলে হ্যাঁ ম্যাম, পার্শিয়ালি ডাবল চেম্বার है कि 3 চেম্বার है? হ্যাঁ, তো তাহলে এই জায়গা থেকে যেহেতু 3 চেম্বার হার্ট, সুতরাং সেখানে একটা পার্টলি মিক্সিং হবেই অক্সিজেন এন্ড CO2 কন্টেন্ট ব্লাডের। তো তাহলে এই জায়গা থেকে ওখানে লিখে ফেল 3 চেম্বার্ড হার্ট, 2 atria and 1 ventricle, 2 atria and 1 ventricle. ম্যাম হার্টের পরে ম্যাম ওটা কি বললেন? 3 chambered heart, bracket 2 atria and 1 ventricle, full stop. Sinus venosus, sinus venosus and truncus, truncus, truncus arteriosus also present. Sinus venosus and truncus arteriosus also present. Clear?
Full stop. Atria are separated by interauricular septum. Special venous connection between liver and intestine, special venous connection between liver and intestine and the kidney and lower parts of the body. হলো? তাহলে দেখ এই যে লাস্টের দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে কিন্তু বেশি কোয়েশ্চেন থাকে। Now move to the next system, respiratory system. হায়ার অর্গানিজমস এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে মেইনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে এবং ন্যাসাল চেম্বারের মাধ্যমে এই ইনহেলেশন এন্ড এক্সহেলেশনটা হয়েছিল। বাট মনে রাখবো ফ্রগের ক্ষেত্রে 3 টাইপস অফ রেসপিরেশন, 3 রকম রেসপিরেটরি মোড কাজ করছে। কি কি? নাম্বার 1, ওরা ওদের স্কিনের মাধ্যমে ডাইরেক্টলি এক্সচেঞ্জ করাতে পারে এবং তাই তাকে আমরা বলেছি কিউটেনিয়াস। ওখানে লাইক 3 টাইপস অফ respiratory system is present. 3 types of respiratory system is present. Number 1, cutaneous. Number 2, pulmonary. Number 3, buccopharyngeal. Pulmonary, PULMONARY, pulmonary. And number 3, buccopharyngeal. হলো? এরপর নার্ভাস সিস্টেম like highly developed and comprises of CNS, PNS, highly developed and comprises of CNS, PNS and ANS. CNS, PNS and ANS. হলো? ওর সাথে লেখ তারপরে পয়েন্টে বানাইলে the brain is divided into forebrain, midbrain, and hindbrain. Forebrain, midbrain and hindbrain. হলো? এইবার দেখ তাহলে এই জায়গাতেও এই যে ব্রেনের ডেভেলপমেন্ট আমাদের মতোই, আমাদের ব্রেন কেউ আমরা 3টে ভাগে ভাগ করি, ফোরব্রেন, মিডব্রেন, হাইন্ডব্রেন। এবার এদের যে ফোরব্রেন সেটাকেও কিন্তু আবার আমরা ফার্দার ডিভাইড করব লাইক আমাদের মতোই। সেখানে আমাদের যেরকম ফোরব্রেনের মনে আছে 5টা লোব থাকে, অপটিক, লিম্বিক, টেম্পোরাল, অক্সিপিটাল, ফ্রন্টাল, ঠিক আছে, প্যারাইটাল, এরকম ভাবে সব লোব গুলো ছিল। তো এদের ক্ষেত্রেও কিন্তু কিছু পার্টিকুলার লোব রয়েছে। তো ওখানে তাহলে খাতায় লেখ forebrain includes olfactory lobe, paired cerebral hemisphere, paired মিস আর একবার বলবেন ফার্স্ট থেকে forebrain includes optic lobe,
olfactory lobe, comma, paired cerebral hemisphere, paired cerebral hemisphere, and unpaired diencephalon, unpaired diencephalon হলো। তারপরে ফোর ব্রেন কে এখানে আমরা তিনটে পার্টে ডিভাইড করেছি। একটা অলফ্যাক্টরি লোব, সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের মাথাতেও রয়েছে, সেই মাথাটাকে দুটো খণ্ডে ভাগ করা হয় এবং এই যে দুটো খণ্ড, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এন্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, ডান গোলার্ধ এবং বাম গোলার্ধ। তমা, আমাকে কি বলতে পারবি এই দুটো গোলার্ধ কিসের দ্বারা যুক্ত থাকে? ভেরি গুড, কর্পাস ক্যালোসাম। ঠিক, তো এদের ক্ষেত্রেও কিন্তু ওই কানেক্টিভটা পাবো আমরা, বা তার সাথে আনপেয়ার্ড डाइएन्सेफेलॉन इज प्रेजेंट। यस ऋषि। मैम इनका वो हम लोग जैसे वहाँ पे फोर ब्रेन को हम लोग डिफरेंट पार्ट्स में वहाँ पे डिवाइड करते हैं, जैसे टेम्पोरल लोब, फ्रंटल लोब, ऐसे पैराइटल नहीं लोब, है इनका यहाँ पर। वैसा नहीं है। मिड ब्रेन फॉर ए पॉइंट, मिड ब्रेन characterized by mid brain characterized by a pair of optic lobe. Midbrain is characterized by a pair of optic lobe, whereas optic, OPTIC, whereas hindbrain includes Saloni. hindbrain human এর বডিতে কতগুলো পার্টে ভাগ করা যায়? hindbrain human বডিতে কতগুলো পার্টে ভাগ করা যায়? ফার্স্ট, পশ্চাৎ মস্তিষ্ক কি? কিন্তু জুলজি স্টুডেন্ট। There are three parts: cerebellum, pons, and medulla oblongata. But এই জায়গায় আমরা দেখতে পাবো এই যে হাইন্ড ব্রেন কে আমরা দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? ওখানে লেখ it consists of cerebellum and medulla oblongata, cerebellum and medulla oblongata. Clear? अच्छा तो मैम डाले एक चीज, हाइंड ब्रेन को हम लोग रोम्बेनसेफेलॉन बोलते हैं कि टीलेनसेफेलॉन बोलते हैं? रोम्बेनसेफेलॉन। और टीलेनसेफेलॉन किसको बोलते हैं? टेलेनसेफेलॉन भी बोलते हैं क्योंकि इट इज अ टर्मिनल पार्ट। टेलो मींस अ टर्मिनल पार्ट। ठीक है। আচ্ছা, তো এই জায়গা থেকে দেখ, মানে তোকে কোয়েশ্চেন গুলো এইভাবে আসছে যে হিউম্যানের সাথে মরফোলজিক্যাল ডাইভার্সিটিটা কোথায়, এইগুলো হচ্ছে কোয়েশ্চেন। সেই কারণে এখানে পাতার পর পাতা পড়তে লাগবে না, শুধু এই ইনফরমেশনস গুলোই ভালো করে পড়বি। আচ্ছা, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, শুধু একসাথে। এবার দেখ তাহলে আমাদের চলে আসছে নার্ভাস সিস্টেমের পর ইউরিনোজেনিটাল সিস্টেম। ইউরিনোজেনিটাল সিস্টেম, তো ওখানে লেখ ইউরিনোজেনিটাল সিস্টেম মানে যে সিস্টেমে আমরা জানি রিপ্রোডাক্টিভ সিস্টেম এন্ড এক্সক্রিটরি সিস্টেম দুটোই একসাথে কাজ করছে, তাকে আমরা বলি ইউরিনোজেনিটাল সিস্টেম। সো এখানে লেখ এক্সক্রিটরি সিস্টেম includes kidney, through which ureter in female, through which ureter in female and
urinogenital duct in male. Urinogenital duct in male. Full stop. পরে পয়েন্ট করে লেখ ureter only present in female but urinogenital tract is present in male. Like আবার দেখ এইখানে সিমিলারিটি চলে আসলো হিউম্যানের সাথে। হিউম্যানের মেল বডিতেও পেনিস যেটা সেটার মধ্যে দিয়ে ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট গেছে রয়েছে। আমি কি বলছি শুধু এই ট্র্যাক্টের রেসপেক্টে হিউম্যান মেলের সাথে সিমিলারিটি, বাট ওখানে কিন্তু হিউম্যান ফিমেলের সাথে শুধু সিমিলারিটি, বিকজ ওখানে ইউরেটারও রয়েছে আর সেটা শুধুমাত্র এক্সক্রিটরি ডাক্ট হিসাবেই কাজ করছে। রিপ্রোডাক্টিভ ডাক্ট ইজ ডিফারেন্ট, এখানে সেটাও রয়েছে, রাইট, আলাদাই রয়েছে। মেলের ক্ষেত্রে তো বলে মেলস হ্যাভ, मैम হ্যাঁ तो मेल्स के पास यूरेटर्स नहीं होता? नहीं, इट इज वेरी मच কি বলবো रिड्यूस स्ट्रक्चर। तो किडनी से यूरिनोजेनाइटल ट्रैक्ट में ये यूरिन आता कैसे है? उसमें वही तो ट्रैक से डायरेक्टली यूरिन को रिलीज कर रहा है। मेल आर नॉट एबल टू स्टोर। वो यूरिनोजेनाइटल किडनी डायरेक्टली यूरिनोजेनाइटल ट्रैक्ट से अटैच्ड है। हाँ, रिलीज कर रहा है। अच्छा, मेल्स ठीक है। हैव ओखाने ले मेल्स हैव सिलिंड्रिकल टेस्टिस नियर किडनी। समझ में आ रहा है? ম্যাম এটা কি সেকেন্ড পয়েন্ট? হ্যাঁ, males have cylindrical testes near kidney, comma, thin vasa efferentia, thin vasa efferentia join nephron of kidney, nephron of kidney to open into Bidder's canal, BIDDER', Bidder's canal. Very, very important question. Which in turn opens to ureter. Which in turn opens to ureter. Full stop. This path is followed by ureter. Urethra বলেছিলাম। হ্যাঁ, ম্যাম বিডার লাইনটা আরেকবার রিপিট করুন তো। ইউরেথ্রা। আমি বলেছিলাম males have cylindrical testes near each kidney. Thin vasa efferentia join nephron of kidney to open into Bidder's canal. Follow which in turn opens to ureter. এটা ইউরেটার হবে না ইউরেথ্রা হবে? কোনটা? এখানে মেলদের ক্ষেত্রে ইউরেথ্রা, মেলদের ক্ষেত্রে ইউরেথ্রা। হ্যাঁ হ্যাঁ। Which in turn opens into urethra. URETHRA, urethra. হলো? মিস ভাসা এফারেন্সিয়া জয়েন্টস তারপরের ওই পার্টটা একটু বলবেন? ভাসা Join এফারেন্সিয়া nephron of kidney. Join nephron ঠিক of আছে। kidney to open into Bidder's canal. তোদের এখানে ডিরেক্টলি Bidder's canalটা থেকে কোয়েশ্চেনটা দেয়। এরপরে লেখ ফিমেল হ্যাভ টু ওভারি। ম্যাম তারপর দিস পাথ ইজ ফলোড বাই একটা কিছু ও বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। This path is followed by sperm that were produced by seminiferous tubule of testes. Sperm were produced by seminiferous tubule of testes. Clear?
So now in female have 2 ovaries. Female have 2 ovaries. Oviduct from ovaries. Oviduct from ovaries forms uterus posteriorly. From ovaries form FORMS forms uterus posteriorly. Follow? Which opens the cloaca. Which opens the cloaca. Full stop. Ova are released into xylem. Ova are released into xylem. Xylem মানে নিশ্চয়ই জানি body cavity. And then they reach ovarian funnel. Xylem. And then they reach to ovarian funnel. Ovarian, OVARIAN, ovarian funnel, FUNNELS, ovarian funnels. From there, they pass to TO2, ovisac, cloaca, 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 and then outside. Ovisac, cloaca, 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 and then outside. Full stop. Egg is telolacethal. TEL. Egg. Dim. Egg is telo. TELO. Lacethal. LECITHAL. Telolacethal. Telolacethal মানে যে এগের yolk একেবারে reduced টার্মিনাল সাইডের দিকে থাকে, প্রান্ত অঞ্চলে থাকে। ঠিক আছে, মনে আছে তো বিদিশা? মেসোলেসিথাল, আলেসিথাল এরকম ভাবে করা হয়েছে। এই যে আমরা ডিম যে খাই, তো সেই ডিমে কুসুমের পরিমাণ এবং পজিশনের উপর ডিপেন্ড করে এই এগকে ডিভাইড করা হয়। হিউম্যান এগ ইন জেনারেল আলেসিথাল বিকজ সেখানে ইয়কের পরিমাণ একেবারেই 0, বাট এই যে বারটা ডেডের ক্ষেত্রে Meeting remaining less than 1 minute. ঠিক আছে, সো তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা এই কটা ইনফরমেশন সেখানে মাথায় রাখবো। এন্ড আরেকটা লাস্ট ইনফরমেশন, ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল and take place in water. Tadpole, fertilization is external. বহির্নিষেক, take place in water. Full stop. Tadpole, the larval stage, undergoes metamorphosis. Tadpole, the larval stage, undergoes metamorphosis to form, FORM, form the adult. To form the adult. ঠিক আছে, so frog is over. ম্যাম বলছি মেল ফ্রগে ক্লোয়াকা থাকে না? কোনটাতে? মেল ফ্রগ, মেল হ্যাঁ, ওখানে তো ক্লোয়াকা থাকে, কিন্তু ওখানে তো কোনো ইউরিনা জেনিটাল ট্র্যাকে তো কোনো ক্লোয়াকার কথা বলা হয়নি। না, ওইখানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা বিদিশা এমন ভাবে ফর্মেশন হয়েছে, ওটা স্ট্রাকচারালি প্রেজেন্ট, ফাংশনালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সুতরাং যে স্ট্রাকচারটা মানে এখানে আলটিমেটলি ভেস্টিজিয়াল পার্ট Remaining meeting হিসেবে less কাজ than 30 করছে। seconds. ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ফ্রগ কি এনসিইআরটি থেকে পড়বো নাকি এই শুধু এইটুকুনি পড়বো? শুধু এইটুকুন পড়লেই মোর দ্যান সাফিসিয়েন্ট সংজ্ঞা।
এর সাথে ফ্রগের রিলেটেড যা কোয়েশ্চেন আছে আমি সেই কোয়েশ্চেনটাও পাঠাবো।